আসসালামু আলাইকুম সবাইকে। স্টুডেন্ট আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে থেকে কিন্তু আমাদের পেড ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। আমরা হচ্ছে যে প্রথম কয়েকটা ক্লাস হচ্ছে যে আমরা অনেকেরই টেস্ট পরীক্ষা চলতেছে, যে কারণে হচ্ছে যে আমরা পাবলিকালি রাখছি। মামুন, আমি হচ্ছে লাইভে আছি, তুমি হচ্ছে যে ভেরিফাই করে দিয়ে দিও। কি অবস্থা সবার? সকলে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেবেন যেন আমরা হচ্ছে কি অবস্থা সবার? সকলে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেবেন। আচ্ছা, আপনারা কি বাহির থেকে কোনো প্রকার মিউজিক শুনতে পাচ্ছেন? বাহির থেকে কোনো প্রকার মিউজিক শোনা যাচ্ছে? জুনায়েদ হোসেন মিয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। এটা কি রেগুলার হবে? 15 তারিখ পর্যন্ত আমাদের রেগুলার হবে। আমাদের 15 তারিখ পরে হচ্ছে আমাদের পেড ব্যাচে হবে। 15 তারিখের পরে আর আমাদের পাবলিকালি হবে না, যা হবে পেড ব্যাচ হবে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের পেড ব্যাচে ভর্তি হননি তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন। এখন থেকে কিন্তু 50% ছাড়ে ভর্তি হবেন। মাত্র 500 টাকায় ভর্তি হতে পারবেন। ওকে, মাত্র 500 টাকায় ভর্তি হবেন। এক কথায় বলতে পারেন স্পেশাল কিছু আসছে। এক কথায় বলতে পারেন স্পেশাল কিছু আসছে। ওসামা বিন ভাইয়া, ইসরাত, সিরাত, এমিন জাহান, রুবেল, স্মৃতি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আমার হচ্ছে বাসার নিচে একটা বিয়ের প্রোগ্রাম, ওইখানে বক্স বাজতেছে। আপনারা একটু জানাবেন বাইরে নয়েজটা কি আসতেছে কি না, না সবকিছু ঠিকঠাক আছে। লিখন লিখন লিখন। ওকে, দেখেন 58 বাজে, আমরা 9টা বাজার সাথে সাথে ক্লাস শুরু করে দেবো। ওকে, আমরা কিন্তু সরি, এটা এম না, এটা পিএম হবে। 9টা বাজার সাথে সাথে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। 9টা বাজার সাথে সাথে ক্লাস শুরু করে দিব। ওসামা বিন লাদেন, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সবকিছু কি ঠিক আছে? ক্যামেরা ট্যামেরা সব ঠিক আছে? চন্দ্রিকা সর সাউন্ড হচ্ছে বাহিরের। আচ্ছা, বাহিরের সাউন্ড আমি চাইলেও এখন রিমুভ করতে পারবো না। ওকে, আমরা আজকে আলোচনা করবো হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতি, ওকে, থার্ড চ্যাপ্টারের ফার্স্ট পার্ট। এটা সংখ্যা পদ্ধতি থার্ড চ্যাপ্টারের ফার্স্ট পার্ট। আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবো, একদম বেসিক থেকে আলোচনা করবো আমরা।
সংখ্যা পদ্ধতির একদম বেসিক থেকে আলোচনা করব। এখানে 24 ব্যাচ আছেন, এখানে যারা 24 ব্যাচ আছেন তারা একদম মনে রাখবেন এটা কিন্তু আমাদের ফাইনাল আলোচনা, ঠিক আছে? এরপরে শুধু পরীক্ষা দিবেন। আর 25 ব্যাচ যারা আছেন তারা একটু ভালোভাবে দেখবেন, ওকে? দেখেন, আমরা একটু ইতিহাসটা জেনে নিই, সংখ্যা পদ্ধতির ইতিহাসটা আমরা একটু জেনে নিই। সংখ্যা পদ্ধতির ইতিহাস। ভিউটা কেমন দেখা যাচ্ছে? ভিউটা একটু বাঁকা দেখাচ্ছে, ভিউটাকে ঠিক করতে হবে। একটা মিনিট একটু থাকেন, ভিউটা একটু বাঁকা দেখাচ্ছে না? ঠিকই আছে, বাঁকা না, ঠিকই আছে। ওকে, দেখেন আমরা সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাসটা একটু দেখি। ইতিহাসটা তো সবাই জানেন, হ্যাঁ? সভ্যতা যখন শুরু হয়েছে, সূচনা লগ্ন থেকে মানুষ হিসাব নিকাশের একটা প্রয়োজনীয়তা অনুভব করছে। হিসাব নিকাশ যদি না থাকতো, একটু চোখটা বন্ধ করে দেখেন তো দুনিয়াতে কি হইতো না হইতো, হিসাব জিনিসটাই যদি না থাকতো। হিসাব জিনিসের প্রয়োজনীয়তাটা কিন্তু সৃষ্টির শুরু থেকে কিন্তু ছিল, হ্যাঁ? তখন গণনার জন্য নানা রকমের উপকরণ, যেমন হাতের আঙ্গুল, নুড়ি পাথর, কাঠি, ঝিনুক, তারপরে রচির বিভিন্ন গিট, এগুলা হচ্ছে ব্যবহার করত। এবং এটা প্রাচীন সভ্যতার কথা যদি নাই বলি, 90 দশকের কথাই যদি বলি, মানে আপনাদের দাদারা যারা আছেন ওদেরকে যদি বলেন, তারাই দেখবেন যে ক্যালকুলেটর তো ছিলই না। ক্যালকুলেটর তো আবিষ্কার হয়েছে আরো অনেক পরে। তারা আঙ্গুলে গণনা করত, তারপরে কাঠি দিয়ে গণনা করতো, হ্যাঁ? আমি যখন হচ্ছে ব্রাক স্কুলে পড়াশোনা করছি, মানে হচ্ছে একদম শিশু শ্রেণীতে, তখন কাঠি দিয়ে গণনা শিখছি। কাঠি দিয়ে গণনা করা হতো এবং ঘড়ি দেখা হতো হচ্ছে সূর্য দেখে। এখন তো ঘড়ি আছে ঘরে ঘরে, তখন ঘড়ি দেখা হতো হচ্ছে সূর্য দেখে। এইভাবে হচ্ছে আমরা হিসাব নিকাশ করতাম। খ্রিস্টপূর্ব 3400 সালে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনার ক্ষেত্র ও লিখিত সংখ্যা বা চিহ্নের মাধ্যমে শুরু হয়। এই হায়ারোগ্রাফিক জিনিসটাকে আমরা একটু পরে জানবো। এটা সর্বপ্রথম এই পদ্ধতিতে গণনা শুরু হয়। তারপরে এরপরে হচ্ছে যে মেয়ান সংখ্যা আসে, রোমান সংখ্যা আসে এবং হচ্ছে দশমিক সংখ্যা আসে। এবং পরবর্তীতে মেয়ানও খুব বেশি ব্যবহার করা হয় নাই, রোমানও খুব বেশি ব্যবহার করা হয় নাই। সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে হচ্ছে দশমিক সংখ্যা। আমরা কিন্তু এখন দশমিক সংখ্যাতেই কিন্তু গণনা করে থাকি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবকিছু আমরা দশমিক সংখ্যাতেই গণনা করে থাকি। আমি যদি এটাকে একটু সামারি করি, যে সভ্যতা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু হিসাব নিকাশের একটা প্রয়োজন ছিল মানুষের মধ্যে। তখন হিসাব নিকাশ করতে হচ্ছে নুড়ি পাথর দিয়ে, হাতের আঙ্গুল দিয়ে, কাঠি দিয়ে, ঝিনুক দিয়ে, রশির গিট্টু দিয়ে, এগুলা দিয়ে হচ্ছে তখন গণনা করতো। খ্রিস্টপূর্ব 3400 সালের দিকে তখন প্রথম সংখ্যা পদ্ধতি গণনা শুরু হয়েছে। তখন হচ্ছে যে আলোচনা করা হয়েছে সংখ্যা পদ্ধতি নিয়ে, এবং মেয়ান, রোমান সংখ্যা এবং হচ্ছে দশমিক সংখ্যা নিয়ে তখন থেকে আলোচনা শুরু হয়। এটা হচ্ছে সামারি, ওকে? এখন আসেন সংখ্যা কি। অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারেন, এগুলো তো ভাই আমরা ক্লাস 1-2 পড়ে আসি, সংখ্যা জিনিসটা কি? সংখ্যা জিনিসটা কি তো ভাই আমরা ক্লাস 1-2 থেকে পড়ে আসছি। সংখ্যা হচ্ছে এমন একটা উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ এবং পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। যদি তোমাকে বলা হয় একাদশ শ্রেণীতে 243 জন ছাত্র আছে, তার মানে কি এখানে 243 জিনিসটাই কি? সংখ্যা। তার মানে সংখ্যা জিনিসটা কি আপনারা বুঝে গেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে সাপোর্ট টিমে নোট দেন। জি 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 আচ্ছা, যেটা বলতেছিলাম সংখ্যা জিনিসটা কি? সংখ্যা হচ্ছে এমন একটা উপাদান কোনো কিছু গণনা, পরিমাণ এবং হচ্ছে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। যদি তোমাকে বলা হয় যে তোমার হাতে 5টা আঙ্গুল আছে, এই 5টাই হচ্ছে কি একটা সংখ্যা, ওকে? তোমাকে যদি বলা হয় অঙ্ক জিনিসটা কি, অঙ্ক বা ডিজিট, এটাকে ইংরেজিতে ডিজিট বলা হয়। ডিজিট জিনিসটা কি? ডিজিট হচ্ছে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। আমার যে সংখ্যা তৈরি করতে হবে তার যে ক্ষুদ্রতম প্রতীক, এটা হচ্ছে অঙ্ক বা ডিজিট। আমি যদি 243 সংখ্যাটা তৈরি করতে চাই, তাহলে আমাদের কি কি অঙ্ক লাগবে?
2 অঙ্ক লাগবে, 4 অঙ্ক লাগবে, 3 অঙ্ক লাগবে। এগুলো হচ্ছে এক একটা অঙ্ক। যেমন আমি যদি বলি তোমাকে এই সকল শব্দটা তৈরি করতে কি বর্ণ প্রয়োজন হয়েছে, যন্ত্র স্ববর্ণ প্রয়োজন হয়েছে, ক বর্ণ প্রয়োজন হয়েছে, ল বর্ণ, রাইট? এই শব্দটা তৈরি করতে কিন্তু এই 3টা বর্ণ প্রয়োজন হয়েছে। সেম 243 সংখ্যাটা তৈরি করতে কিন্তু এই 3টা অঙ্ক ব্যবহার করা হয়েছে। 2 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 3 অঙ্ক, এরকম 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক আছে। ভাই আমি ক্লাসটা নিতে খুবই বিরক্ত হচ্ছি বাইরের শব্দের জন্য, আমি খুবই বিরক্ত হচ্ছি। আপনারা একটু কষ্ট করে ক্লাসটা করেন, কি আর করা, যেটা আমাদের হাতে না থাকে। আমি আশা করছি এই জিনিসটা বোঝাতে পারছি, সংখ্যা জিনিসটা কি, অঙ্ক জিনিসটা কি। ওকে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার আসি সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে এখান থেকে আমাদের মেন আলোচনা শুরু হয়েছে। সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি কি হচ্ছে আমাদের মেন আলোচনা। কোনো একটা সংখ্যাকে লেখা বা প্রকাশ করার সাহায্যে গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত যে পদ্ধতি, এই পদ্ধতিটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। এক কথায় আমি যে সংখ্যা লিখবো, হিসাব করব, নিকাশ করব, তার যে পদ্ধতিটা, এটাই হচ্ছে ভাই সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিগুলা কি কি? সংখ্যা পদ্ধতিগুলো অনেকগুলাই আছে, আমি আপনাদেরকে বলেছিলাম কি কি আছে। প্রাইমারি আছে, বাইনারি আছে, ট্রাইনারি আছে, এরকম। কিন্তু আমরা উল্লেখযোগ্য গুলা পড়বো, আমরা সবগুলা পড়বো না। কতগুলো অপারেটর, যেমন হচ্ছে প্লাস, গুণ এবং হচ্ছে ভাগ, হচ্ছে সংখ্যা পদ্ধতির অপারেটর। এবং আমরা কি কি নিয়ম মেনে সংখ্যা পদ্ধতিগুলো করব, যোগ, বিয়োগ, গুণ এবং হচ্ছে ভাগ, এই সকল নিয়ম মেনে হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতিগুলো কমপ্লিট করবো। ওকে, নীলেশ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। এই যে আমাদের পড়া এখান থেকে শুরু হবে, আমাদের মেইন পড়া কিন্তু এখান থেকে শুরু হবে। ওকে, দেখেন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 ধরনের, হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। এই 2 ধরনের হচ্ছে ভাইয়া সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4টা, বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল। ওকে, এইখান থেকে এই স্লাইড থেকে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সংখ্যা পদ্ধতি 2 ধরনের, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। এখন আসি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি রাখি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সময়ের অবস্থানের উপর নির্ভর করে না। আমি আবারও বলতেছি, নন পজিশনাল হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সময়ের উপর নির্ভর করে না। এই কথাটার মানে কি? মানে হচ্ছে একটু আগে আমি বলেছিলাম যে তোমার ক্লাসের স্টুডেন্ট কত, 743। এইটা একটা সংখ্যা, রাইট? এই সংখ্যাটার এগুলো হচ্ছে একটা অঙ্ক বা হচ্ছে ডিজিট। এই অঙ্ক বা ডিজিট গুলো নিয়ে হচ্ছে একটা সংখ্যা হয়েছে। এখানে বলছে যে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সময়ের উপর অবস্থানের উপর নির্ভর করে না, মানে হচ্ছে এই অঙ্কটা আছে হচ্ছে একক স্থানীয়, এই অঙ্কটা আছে হচ্ছে দশক স্থানীয়, এই অঙ্কটা আছে হচ্ছে তুই গান বাজাবি, তুই এত লাউড দেখেন, গান বাজাইতে হবে। আচ্ছা যাক, আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যেমন আমি বলেছিলাম যে 743, এটা হচ্ছে ভাইয়া একটা সংখ্যা। এই সংখ্যাটার মধ্যে 3টা অঙ্ক আছে, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 3। এই 3টা অঙ্ক মিলে এই সংখ্যাটা গঠন করা হয়েছে। এই সংখ্যাটার কিন্তু এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। এটা কিন্তু পজিশন মতো বসছে। আমি যদি একক স্থানীয় অঙ্কটাকে দশক স্থানীয়তে বসাই অথবা দশক স্থানীয় অঙ্কটাকে যদি আমি একক স্থানীয়তে বসাই, তাহলে কিন্তু এই নাম্বারটা অর্থাৎ ফিগারটা চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু 743 হবে না সংখ্যাটা, তখন সংখ্যাটা কত হয়ে যাবে? 734। যদি আমি তাদের পজিশনটা চেঞ্জ করে ফেলি, রাইট? যদি আমি এরকম পজিশনটা চেঞ্জ করি, এটা হচ্ছে আমার পজিশনাল। যদি এরকম পজিশনাল না চেঞ্জ হয়, যে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সময়ের অবস্থানের পরিবর্তন করে না, যদি অবস্থানের পরিবর্তন না করে, এটাকে আমরা বলবো হচ্ছে নন পজিশনাল। ওকে,
আশা করছি নন পজিশনাল জিনিসটাকে আপনারা বুঝতে পারছেন। আমরা একটু চিত্রটা ফলো করলে আরো বুঝে যাব। নন পজিশনাল প্রাচীনকালে ব্যবহার করা হইতো, যেটাকে যে আমরা একটু আগে বলছিলাম যে হায়ারোগ্লিফিক্স, মান রোমান টালি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, 2019 সালে একটা এমসিকিউ আসছিল যে নিচের কোনটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি কি? হায়ারোগ্লিফিক্স, মায়ান, রোমান এবং হচ্ছে টালি সংখ্যা। মেজাজ আপনারা একটু ধৈর্য সহকারে একটু কষ্ট করে আজকে ক্লাসটা করে নেবেন। বাহির থেকে প্রচুর সাউন্ড আসতেছে, আমি এখানে মনোযোগী দিতে পারতেছি না। আচ্ছা যাক, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি কি? হায়ারোগ্লিফিক্স, মায়ান, রোমান এবং হচ্ছে টালি সংখ্যা, এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন এই যে দেখেন, এগুলো হচ্ছে টালি সংখ্যা। হ্যাঁ, এগুলো হচ্ছে টালি সংখ্যার হিসাব নিকাশ। টালিতে এভাবে 1 লেখা হয়, এভাবে 2 লেখা হয়, এভাবে 3 লেখা হয়, এভাবে 4 লেখা হয়, এটা 5, এটা হচ্ছে 6। যেমন এটা কিন্তু ভাই, এই যে এই সংখ্যা পদ্ধতি, এটা কিন্তু আগে আদিম কালের মানুষ ব্যবহার করতো, কারণ তখন তো আর ক্যালকুলেটর ছিল না, তখন কাঠি ব্যবহার করা হইতো। এখানে একটা কাঠি আছে বুঝাইতো মানে 1, 2টা কাঠিতে বুঝাইতো 2, 3টা কাঠিতে বুঝাইতো 3, যেটাকে আমরা টালি বলে থাকি। হ্যাঁ, আরো এরকম কিছু সাইন ছিল, কিছু প্রতীক ছিল, হিমোগ্রাফিক্স, এগুলো দিয়েও কি সংখ্যা পদ্ধতি বোঝানো হইতো। ওকে, এখন আসেন পজিশনাল কি? পজিশনাল তো আপনারা বোঝেনই, কারণ পজিশনাল আপনারা হচ্ছে ছোট থেকে ব্যবহার করে আসতেছেন। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে, তাকে আমরা বলবো হচ্ছে পজিশনাল। মানে হচ্ছে আগেরটার মধ্যে জাস্ট এখানে করে না ছিল, এটা হচ্ছে নন পজিশনাল, যেটা করে এটা হচ্ছে পজিশনাল। হ্যাঁ, সংখ্যার মান কিভাবে নির্ভর করতেছে? যেমন বলা হয় যদি 502, আমি যদি একক স্থানীয়কে দশকে কনভার্ট করে ফেলি, তখন সংখ্যাটা কত হয়ে যাবে? 520, রাইট? তখন কিন্তু সংখ্যাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই সংখ্যাটা হচ্ছে 502 আর এটা হচ্ছে কত? 520। ওকে, আমরা ভাই তোরা গান বাজাইতেছ, তোরা ভালো গান বোঝা, এগুলা কি ধরনের গান ভাই? কন্ট্রোল কেমনে করবো রে ভাই? কন্ট্রোল রেখে কন্ট্রোল করবে রে ভাই? সারাদিন এতটা পেড়াই থাকি রে ভাই, তার মধ্যে ওকে দেখেন, নাম্বারিং সিস্টেম আমরা পড়বো হচ্ছে বাইনারি, পড়বো হচ্ছে অক্টাল, পড়বো হচ্ছে দশমিক, পড়বো হচ্ছে আমরা হেক্সাডেসিমাল। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2, অক্টালের হচ্ছে 8, দশমিকের হচ্ছে 10 এবং হেক্সাডেসিমালের হচ্ছে 16। যদি আপনাকে বলা হয় ভিত্তি বা বেস কি, ভিত্তি বা বেস হচ্ছে এই যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়, এই কয়টা অঙ্ক যোগ করলে যে সংখ্যাটা আসবে এটাই হচ্ছে ভিত্তি বা বেস। যদি পরীক্ষার হলে প্রশ্ন আসে ভিত্তি বা বেস কি, উত্তরটা হবে হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে যে কয়টা অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাদের যোগফলকে আমরা বেস বা ভিত্তি বলবো। যেমন আমরা বলতেছি কি, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। দেখেন এখানে কিন্তু 8টাই সংখ্যা আছে 0 থেকে 7 পর্যন্ত। এই 8টা সংখ্যাকে নিয়ে কিন্তু আমি বলতেছি সংখ্যা পদ্ধতির অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। তার মানে সংখ্যাটা কিভাবে বলবো? যেই সংখ্যা পদ্ধতিতে যেই কটা অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাদের যোগফলকে আমরা বলবো হচ্ছে ভিত্তি বা হচ্ছে বেস। ওকে, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত। রাফি দরজাগুলো একটু লাগাই দাও তো, খুব বেশি মাথা ব্যথা করতেছে, বিরক্ত লাগতেছে, দরজাটা লাগিয়ে দাও। দেখো তো কোনো জানা টানা খোলা আছে কিনা, কিচেনের এটা মনে করে দাও। ওকে, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16, যেটা 0 থেকে হচ্ছে f পর্যন্ত। 0 থেকে f পর্যন্ত কিরকম ভাবে এটা আমরা একটু পরে দেখব। এখানে যে জিনিসটা আমি বলতে চাবো, দেখেন 9 পর্যন্ত কিন্তু ঠিক আছে, 9 এর পর হচ্ছে 10, 10কে আমরা হেক্সাতে a বলবো, 11কে b বলবো, 12কে c বলবো, 13কে d বলবো, 14কে ই বলবো এবং 15কে হচ্ছে আমরা f বলবো। ওকে, আমরা কেন বলবো প্রশ্ন করতে পারেন যে ভাইয়া হেক্সাতে 10কে কেন ইয়া বলবো? কারণ আপনি যখন 10 বলবেন তখন কিন্তু কম্পিউটার এটাকে ডেসিমাল বুঝবে, ডেসিমালের 10 বুঝবে।
হ্যাঁ, কিন্তু আপনি যখন 10 এর পরিবর্তে এ বলবেন তখন এটাকে হেক্সাতে 10 বুঝবে। এখন আপনি যদি ডেসিমালও 10 লিখেন, হ্যাঁ, আবার হেক্সাতেও এসে 10 লিখেন, তখন কম্পিউটার তো ভাই কনফিউজড হয়ে যাবে যে কোনটা ডেসিমাল কোনটা হেক্সাডেসিমাল, এটা তো কম্পিউটার বুঝবে না। যেই কারণে হেক্সাডেসিমালে 10 কে পরিবর্তে এ লেখা হয় কম্পিউটারকে আলাদাভাবে বোঝানোর জন্য। ওকে, সাইডে কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া আছে কোনটা কি নাম্বার। দেখেন এই যে বাইনারি নাম্বার, বেজ হচ্ছে 2, অক্টাল বেজ 8, ডেসিমাল বেজ 10, হেক্সাডেসিমাল বেজ হচ্ছে 16। ওকে, এখানে সুন্দর একটা চার্ট সুন্দর করে দিয়ে দেওয়া আছে, ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল। ওকে, সুন্দর একটা চার্ট এখানে করে দেওয়া আছে। আমরা একটু চার্টটা একটু সকলে ফলো করি। সকলেই তালিকাটা একটু দেখেন। আমরা কিন্তু ডেসিমালের হিসাব নিকাশ কিন্তু ভাই জানি, এটা ছোট থেকে আমরা পড়ে আসতেছি। ডেসিমাল নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, আমাদের মাথা ব্যথা হচ্ছে বাকিগুলা দিয়ে। দেখেন, বাইনারি রেঞ্জ কিন্তু 0 থেকে 1 পর্যন্ত, অক্টাল রেঞ্জ কিন্তু 0 থেকে 7 পর্যন্ত, হেক্সাডেসিমাল রেঞ্জ হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত। একটু খেয়াল করেন, 0 থেকে 7 এর বাইরে অক্টালে অন্য কোনো অঙ্ক কিন্তু আমি ব্যবহার করতে পারবো না। আপনাদেরকে একটা প্রশ্ন করি, যদি বলা হয় 796 এটা কি অক্টাল নাম্বার, এটা কি কারেক্ট? আমাকে একটু আনসার দেন তো, এই নাম্বারটা কি অক্টাল? যদি না হয় অক্টাল, কেন না, একটু আনসার দিবেন, একটু দ্রুত আনসার দিবেন। এই জিনিসটা জানা আপনাদের জন্য খুবই জরুরি। এটা যদি অক্টাল না হয়ে থাকে, কেন না, এটা একটু আপনারা দ্রুত আনসার দিবেন। এই নাম্বারটা অক্টাল না। নয়ন আহমেদ, মেহনত সুলতানা, ইয়ামিন জাহান, শ্রাবণ কুমার, এটা ভাইয়া অক্টাল না। কারণ হচ্ছে আমরা অক্টালের রেঞ্জ কত জানি, 0 থেকে 7 পর্যন্ত। এই 8টা অঙ্ক নিয়ে হচ্ছে অক্টাল নাম্বার। হ্যাঁ, 8 আর 9 এই 2টা অঙ্ক কিন্তু অক্টাল নাম্বারে ব্যবহার করা যাবে না, অ্যাকসেপ্টেবল না। যেই কারণে এই নাম্বারটা অক্টাল না, কারণ এখানে কি 9 অঙ্কটা আছে। ওকে ওকে, এখানে একটা নর্মাল চার্ট দেখানো হয়েছে। দেখেন, ডেসিমালে যখন 8, তখন বাইনারিতে কত 1000, অক্টালে হচ্ছে 10 এবং হেক্সাডেসিমালে হচ্ছে 8। আমি এখানে একটা নাম্বার দেখাইছি। এখানে কিন্তু 0 থেকে 15 পর্যন্ত প্রত্যেকের একটা লিস্ট দিয়ে দেওয়া আছে। এখন আপনাকে যদি পরীক্ষার হলে বলা হয় যে 15 না বলে পরীক্ষার হলে বললো যে 576, এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার, এর সমকক্ষ বাইনারি কত, তখন কি আমাকে এই যে এই লিস্ট দিয়ে যদি আমি করে যাই, এটা বের করতে তো ভাই আমার 5 দিন লেগে যাবে। 15 পরে 16 বের করবো, 16 পরে 17 বের করবো, 17 পরে 18 বের করবো। যদি আমি এই লিস্ট ধরে 576 এর বাইনারি নাম্বার বের করি, আমার 4-5 দিন লেগে যাবে। যেই কারণে আমরা সহজ মেথড দিয়ে শিখে যাব যে 576 ডেসিমাল নাম্বার এর সমান বাইনারি নাম্বার কত হবে, যাকে আমরা বলবো হচ্ছে কনভার্সন, যে কিভাবে আমরা কনভার্ট করব। একটা নাম্বারিং সিস্টেম থেকে অন্য একাধিক নাম্বারিং সিস্টেমে আমরা কিভাবে কনভার্ট করবো, আমরা সেই জিনিসটা শিখবো। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটা হচ্ছে, ভাইয়া ছোট থেকে আমরা ডেসিমাল শিখে আসছি, তাইলে বড় হয়ে আমরা কেন বাইনারি শিখবো, অক্টাল শিখবো, হেক্সাডেসিমাল শিখবো? এগুলো আমরা এই জন্য শিখবো, এগুলো আমাদের কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? বাইনারি সংখ্যা পদ্ধতিটা কাজে লাগবে হচ্ছে আমাদের কম্পিউটারকে বোঝানোর জন্য, কারণ কম্পিউটার কিন্তু ডেসিমাল বোঝে না, কম্পিউটার বোঝাচ্ছে বাইনারি। যেই কারণে আমরা বাইনারি শিখবো। হেক্সাডেসিমাল আর অক্টাল হচ্ছে বাইনারির সংক্ষিপ্ত রূপ। কারণ তুমি যখন একটা ডেসিমাল নাম্বার মনে করো 5706, একটা বড় নাম্বার, এই বড় নাম্বারের তুমি যদি বাইনারি বের করো, তাহলে নাম্বারটা অনেকটা বড় হয়ে যাবে। লাইক এটার সমকক্ষ বাইনারি নাম্বার মনে করো এরকম, এই নাম্বারটা কি অনেক বড় দেখাচ্ছে, রাইট? এই নাম্বারটাকে আমি কি করতে পারবো, ইজিলি অক্টালে এবং হচ্ছে ইজিলি হেক্সাডেসিমালে ছোট করে নিতে পারবো। এই বাইনারির সংক্ষিপ্ত রূপে হচ্ছে অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমাল। যেই কারণে আমরা অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল এই নাম্বারের পদ্ধতিগুলো শিখবো। আমি আবারও বলতেছি, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া ছোট থেকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি শিখে আসতেছি, তাহলে আমরা কেন এখন বাইনারি পড়বো, অক্টাল পড়বো, হেক্সাডেসিমাল পড়বো? এই জন্য পড়বো কারণ কম্পিউটার কিন্তু বাইনারি বোঝে, কম্পিউটার কিন্তু ডেসিমাল বোঝে না। কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা বাইনারি পড়বো, তাহলে কম্পিউটারকে বোঝানোর জন্য বাইনারি পড়বো। এখন প্রশ্ন, অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল কেন পড়বো? অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল এই জন্য আমরা পড়বো কারণ আমি যখন একটা বড় ডেসিমাল নাম্বারের বাইনারি ভ্যালু বের করবো, তখন নাম্বারটা অনেক বড় হয়ে যাবে। সেই নাম্বারটা ছোট করে দেখানোর জন্য আমরা কি করব, এই বাইনারি থেকে অক্টালে নিব এবং হচ্ছে বাইনারি থেকে অথবা হেক্সাডেসিমালে নিব। আমরা কিভাবে নিব সেই জিনিসটা আমরা একটু পরেই আলোচনা করব। ওকে,
এখানে নাম্বারিং সিস্টেমের কনভার্সনের একটা চার্ট দেওয়া আছে, অর্থাৎ আমাদের যে 4 ধরনের নাম্বারিং সিস্টেম, ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল, এগুলো আমরা কনভার্সন শিখবো যে কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে নিব, কিভাবে ডেসিমেল থেকে হেক্সাতে নিব, কিভাবে ডেসিমেল থেকে অক্টালে নিব, মানে একটার সাথে কিভাবে আমরা কনভার্ট করব। এখানে টোটাল 12টা কনভার্সন আছে, আমরা 12টা কনভার্সন এখন আমরা শিখবো। ওকে, প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডেসিমেল থেকে কিভাবে আমরা আদার মানে হচ্ছে অন্যগুলোতে কিভাবে আমরা কনভার্ট করব। হোক ডেসিমেল থেকে বাইনারি, এটা হতে পারে ডেসিমেল থেকে অক্টাল, এটা হতে পারে ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল। অর্থাৎ এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে কনভার্ট করব, অক্টালে কনভার্ট করব এবং হেক্সাডেসিমালে কনভার্ট করব। ওকে, আমি আবারও বলতেছি, এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ডেসিমেল থেকে অন্য বাইনারি পদ্ধতিতে অর্থাৎ অন্য নাম্বারিং সিস্টেমে কনভার্ট করা। নিয়ম হচ্ছে একটাই, যে এখানে সুন্দর করে নিয়মটা লেখা আছে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি নাম্বারটা পূর্ণ সংখ্যা হয় তখন আমরা কিভাবে কনভার্ট করব। ধাপ নাম্বার 1 নাম্বার ধাপের কাজ হচ্ছে সংখ্যাটাকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ, যদি বাইনারি হয় 2, অক্টাল হলে 8, হেক্সাডেসিমাল হলে 16 দিয়ে আমরা কি করব, ভাগ করব। আমি আবারও বলতেছি, 1 নাম্বার স্টেপের কাজ হচ্ছে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটিকে তার বেজ দ্বারা ভাগ করব। টার্গেট সংখ্যা পদ্ধতি বলতে বোঝাইছে তুমি কি বাইনারিতে নিবা, বাইনারি হলে 2 দিয়ে ভাগ করবা, অক্টাল হলে 8 দিয়ে ভাগ করবা, হেক্সাডেসিমাল হলে 16 দিয়ে ভাগ করবা। এটা হচ্ছে 1 নাম্বার স্টেপের কাজ। 2 নাম্বার স্টেপের কাজ হচ্ছে ধাপ 1 এর ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখবো। আমরা যখন এক্সাম্পলে যাব তখন এই জিনিসটা শিখে যাব, জাস্ট এখন একটু রিমেম্বারে মনে রাখেন। আমরা কি করব, 2 নাম্বার স্টেপে ধাপ 1 এর ভাগফলকে নিচে লিখবো আর ভাগশেষকে ডানে লিখবো। আমি আবারও বলতেছি, ধাপ 1 এর ভাগফলকে নিচে লিখবো আর ভাগশেষকে ডানে লিখবো। 3 নাম্বার ধাপের কাজ হচ্ছে ভাগফলকে পুনরায় টার্গেট সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে থাকবো। টার্গেট সংখ্যা বলতে হচ্ছে যদি বাইনারি হয় 2, অক্টাল হলে 8, হেক্সাডেসিমাল হলে 16, এইভাবে আমরা ভাগ করতে থাকবো। কতক্ষণ ভাগ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফলটা শূন্য না আসতেছে। কতক্ষণ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফলটা কি হচ্ছে, শূন্য না আসতেছে, আমরা ততক্ষণ করব যতক্ষণ পর্যন্ত ভাগশেষটা শূন্য না আসতেছে। ওকে, যতক্ষণ না পর্যন্ত শূন্য না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এই 3টা স্টেপের কাজ করে থাকবো। আমরা একটা এক্সাম্পলে চলে তখন আমরা বুঝে যাবো। ওকে, আমরা প্রথমে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি। ওকে, 1 নাম্বার স্টেপের কাজ কি ভাইয়া, সরি, 1 নাম্বার স্টেপের কাজ কি, 1 নাম্বার স্টেপের কাজ হচ্ছে টার্গেট সংখ্যা পদ্ধতির বেস 2 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু আমি কি করতেছি, বাইনারিতে কনভার্ট করতেছি। বাইনারির বেস কত, বাইনারির বেস হচ্ছে 2, যে কারণে আমি এখন কি করব, 2 দ্বারা ভাগ করব। ওকে, অর্থাৎ এই নাম্বারটাকে আমি কি করব, বাইনারিতে কনভার্ট করব। এখানে বেস দেখে বলে দিতে পারতেছি এটা হচ্ছে ডেসিমেল, এখানে বেস দেখে বলে দিতে পারতেছি এটা হচ্ছে বাইনারি। অর্থাৎ আমি ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করব। সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 256। এটাকে আমি ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করব। ওকে, 1 নাম্বার স্টেপের কাজ কি, 1 নাম্বার স্টেপের কাজ হচ্ছে টার্গেট সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করতে হবে। টার্গেট সংখ্যা পদ্ধতির বেস কত, যেহেতু বাইনারি বেস হচ্ছে 2, তার মানে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলাম, 256কে যদি 2 দিয়ে ভাগ করি রেজাল্ট কত হবে, 2 কে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, রেজাল্ট হবে হচ্ছে 128। ভাগশেষ নাই, আমরা ভাগশেষ কোথায় লিখবো, ডানে। ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 0। দেখেন আমি আবারও বলতেছি, 2 নাম্বার স্টেপে বলছিলাম যে ভাগফলকে নিচে লিখবো আর ভাগশেষকে ডানে লিখবো। এই যে দেখেন আমি ভাগফলকে নিচে লিখছি আর ভাগশেষকে ডানে লিখছি। এই কাজটা কতক্ষণ করব, যতক্ষণ না পর্যন্ত আমার ভাগফল শূন্য না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এই কাজটা করতে থাকবো। ওকে, তাহলে আমি আবার 2 দিয়ে ভাগ দিই, আবার 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 64, ভাগশেষ হচ্ছে 0। আবার 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 32, ভাগশেষ হচ্ছে 0। আবার 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 16, ভাগশেষ হচ্ছে 0। আবার 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 8, ভাগশেষ হচ্ছে 0। কি রে ভাই, এটা কি একটা নাম্বার নিলাম, সব তো 0 আসতেছে। 8 রে 2 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 4, ভাগশেষ হচ্ছে 0। আমার নিচে জায়গা নেই, আমি একটু উপরে লিখি। হ্যাঁ, 4 কে যদি আবার 2 দিয়ে ভাগ দিই 2 আসবে, ভাগশেষ হচ্ছে 0। 2 দিয়ে যদি আবার 2 রে ভাগ দেই ভাগফল হবে হচ্ছে 1, ভাগশেষ হবে হচ্ছে 0। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, যখন এই পজিশনে এসে যদি এই নাম্বারটা এটার চেয়ে বড় হয়ে যায় তখন চোখ বন্ধ করে এখানে 0 বসায় দিবেন আর এইটাকে এখানে বসায় দিবেন রিপ্লেস। আমি আবারও বলতেছি,
যদি এই নাম্বারটা বড় হয়ে যায় এটার চেয়ে, তখন এই নাম্বারটা এখানে রিপ্লেস করে দিবেন আর এটার নিচে 0 বসাই দিবেন চোখ বন্ধ করে। ওকে ওকে, এই তো আমার হচ্ছে যে রেজাল্ট চলে আসলো। এখন রেজাল্ট আমি লিখবো হচ্ছে উপর নিচ থেকে উপরে, অর্থাৎ এখান থেকে আসবে। প্রথম সংখ্যাটা কত? 1, তারপরে 0 0, তারপরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা 0, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ এইভাবে আসবে হচ্ছে নাম্বারগুলো। ওকে, এইভাবে আসবে হচ্ছে নাম্বারগুলো। এইটা হচ্ছে তার সমকক্ষ বাইনারি নাম্বার। ওকে, তার মানে তার সমকক্ষ বাইনারি নাম্বারটা কত আসছে? তার সমকক্ষ বাইনারি নাম্বারটা আসছে হচ্ছে 1 দিয়ে কটা শূন্য আসছে? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে তার সমকক্ষ বাইনারি নাম্বার। ওকে, এটা কে কে বুঝছেন আর কে কে বুঝেন না একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেবেন। ডেসিমাল থেকে বাইনারি কে কে বুঝছেন আর কে কে বুঝেন না একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেবেন। একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন ডেসিমাল থেকে বাইনারি কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই। মিলি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমিন, যদি ক্লিয়ার হয়ে থাকেন, আপনারা যদি এটা ক্লিয়ার হয়ে থাকেন, অনুগ্রহ করে এই কাজটা আপনারা নিজেরা করে ফেলেন। নিজেরা করে ফেলে জাস্ট আনসারটা বলে দেন। দ্রুত করে ফেলেন, দ্রুত করে একটু দ্রুত আনসারটা জানিয়ে দেন। রাফি, গানের লিরিক শুনছো? যারা বুঝছেন তারা একটু দ্রুত এটা নিজেরা করে ফেলেন। যারা বুঝছেন একটু দ্রুত এটা নিজেরা করে ফেলেন। যারা বুঝছেন এটা একটু নিজেরা করে ফেলেন। সাইডে কিন্তু কি কি করতে হবে নোট লেখা আছে, হ্যাঁ, দেখে দেখে করে ফেলেন, নিজেরা করে ফেলেন। যারা বুঝছেন তারা এটা নিজেরা করে ফেলেন। এটা নিজেরা করে একটু দ্রুত আনসারটা জানিয়ে দেন। এটার আনসারটা কত হবে? এটা ডেসিমাল নাম্বার, এটা সমকক্ষ বাইনারি নাম্বারটা কত আসবে এটা দ্রুত জানিয়ে দেন। এমিন জাহান খুবই ব্রিলিয়ান্ট, খুবই দ্রুত জানিয়ে দিছে আনসার। এটার আনসার এমিন জাহান বলছে হচ্ছে 1 1 3টা 0 1 1 0 0। দেখেন তো সকলের এই নাম্বারটা আসছে কিনা, সকলের এটা আসছে কিনা। ক্যালকুলেটর দিয়ে করিয়েন না ভাই, প্র্যাকটিস করেন। ক্যালকুলেটর দিয়ে করিয়েন না, প্র্যাকটিস করেন। ক্যালকুলেটর দিয়ে করিয়েন না, প্র্যাকটিস করেন একটু। আর যদি কেউ না বুঝে থাকেন সেও একটু কষ্ট করে, কেউ যদি না বুঝে থাকেন সেও একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। না বুঝে কেউ বলবেন না বুঝছি। এ ভাই রোজাইরু, আপনার নামটাই তো পড়তে পারতেছি না। আচ্ছা, বুঝেন নাই এমন কেউ নাই, তার মানে সকলে বুঝছেন। আলভিয়া, রোজাইরো, তৃষা ইসলাম, তার মানে সকলে বুঝছেন। তার মানে সকলে বুঝে গেছেন। ওকে, আমরা তাহলে নেক্সট সাইডে যেতে পারি। তার মানে আমরা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে আমরা কনভার্ট করতে পারবো, রাইট? তার মানে হচ্ছে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবো। ডেসিমাল থেকে আমরা হচ্ছে তাহলে বাইনারিতে কনভার্ট করতে পারবো। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে ডেসিমেল থেকে, এই স্লাইডটা আবার কেন আসছে? এবার দেখবো হচ্ছে আমরা ডেসিমেল থেকে বাইনারি দশমিক সংখ্যা। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে ধাপটা এখানে দেওয়া আছে যে ভগ্নাংশ হলে আমরা কি করব। যদি ভগ্নাংশ হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব? আমরা তো এতক্ষণ ডেসিমেল থেকে বাইনারি পড়ছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন যদি ভগ্নাংশ হয়, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব? ভগ্নাংশের ক্ষেত্রে 1 নম্বর ধাপে যে করতে হবে, টার্গেট সংখ্যা পদ্ধতির বেস 2 দিয়ে গুণ করতে হবে। আগে আমরা ভাগ করছিলাম, এবার আমরা গুণ করব। এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপে কি করব? গুণ করার পর প্রাপ্ত গুণফলের যে পূর্ণ অংশটা থাকবে সেটাকে আমরা সংরক্ষণ করব, আর পূর্ণ অংশ পরে যে দশমিক সংখ্যাটা থাকবে সেটা আমরা ডানে লিখব। এইরকম আমরা ততক্ষণ পর্যন্ত গুণ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের 0 আসতেছে। যদি 0 না আসে, কারণ গুণ করলে তো নাম্বার বড় হবে, তখন আমরা যে কাজটা করব, প্রক্রিয়াটা 3 থেকে 4 বার চালানোর পর, মানে 3 থেকে 4 বার এরকম গুণ করার পরেও যদি ভগ্নাংশটি শূন্য না হয়, তাহলে সেটিকে আসন্ন মান হিসাবে ধরে নিতে হবে। অর্থাৎ দশমিকের পরে আমরা 3 4 ঘর করেই
আমরা স্টপ করে দিব, আমরা তখন আর বারবার করব না। যদি 3-4 বার করার আগে যদি শূন্য চলে আসে ফাইন, কোনো কিছু করার দরকার নাই। 3-4 বার করার পর যদি শূন্য না আসে তাহলে আমরা এই পর্যন্ত আনসারটা রেখে দিব। ওকে, আমরা তাহলে একটা এক্সাম্পলে যাই, তখন আমরা বুঝে যাব। যেমন এখানে 0.36 এটা হচ্ছে ভাই একটা ডেসিমাল নাম্বার, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করবো। বাইনারির বেস কত? 2, তার মানে 2 দ্বারা গুণ করবো। ওকে, যেটাকে যদি 2 দ্বারা গুণ করি রেজাল্ট কত আসবে? 72 আসবে। আবার 2 দ্বারা গুণ করবো, 2 দ্বারা গুণ করলে কত আসবে রেজাল্ট? এই যে এখন কিন্তু পূর্ণ সংখ্যা চলে আসবে। ওকে, এখন কিন্তু পূর্ণ সংখ্যা চলে আসবে। 2 দ্বারা গুণ করলে কত হবে? 2 দোকানে 4, 7 দোকানে 14। দশমিকের যে আগের সংখ্যাটা এটাকে আমরা বাইরে লিখবো, আর দশমিকের পরের সংখ্যাটা ভিতরে লিখবো। এটাকে আমরা আবার 2 দিয়ে গুণ দিব, কত আসবে? কত আসবে? 88। দশমিকের আগে 0 তো 1 নাই, তার মানে 0। ওকে, তারপর এটাকে আমরা আবার 2 দিয়ে গুণ দিব, আবার 2 দিয়ে গুণ দিলে কত হবে? 8 দোকানে 16, 6 আছে 1, 8 দোকানে 16 আর 1 17, 1 রাইট। 3 বার গুণ করে ফেলছে, শূন্য আসে নাই, তার মানে আমরা আর করব না। তার মানে রেজাল্টটা কত আসছে? দশমিকের সংখ্যার ক্ষেত্রে কিন্তু আনসার হবে হচ্ছে উপর থেকে নিচে। ওকে, তার মানে এটার আনসারটা কত হবে? প্রথম আনসারটা কত? প্রথমটা হচ্ছে 0. প্রথমটা কত আসছে? 1, তারপরে 0, তারপরে 1, এরকম যাবে। হ্যাঁ, দেখেন বুঝছেন কিনা? আমি আবারও বলতেছি, দশমিক থেকে বাইনারি নেওয়ার সময় তার বেস দ্বারা শুধু গুণ করবেন। গুণ করে দশমিকের আগে অর্থাৎ পূর্ণ সংখ্যার এক পাশে লিখবেন, আর দশমিক সংখ্যার আগে পরবর্তীতে আবার গুণ করতে থাকবেন। এই মেথডেই কাজটা কমপ্লিট চলবে। 3 স্টেপ করার পরে যদি শূন্য না আসে তাহলে রেজাল্ট এই পর্যন্ত রেখে দিবেন। ওকে, ওকে, যদি আপনারা আগেরটা বুঝে থাকেন, এটা আপনারা নিজে করে ফেলেন ডেসিমেল থেকে বাইনারি। এটা আপনারা একটু নিজে করে ফেলেন, ডেসিমেল থেকে বাইনারি এটা একটু আপনারা নিজে করে ফেলেন। বড়ুয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। এটা একটু দ্রুত করে আনসারটা একটু সকলে জানিয়ে দেন। ডেসিমেল থেকে বাইনারি 0.19, এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার, এটাকে বাইনারিতে করে একটু দ্রুত আপনারা জানিয়ে দেন। তো দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন এটার আনসারটা কত আসবে। একটু দ্রুত জানিয়ে দেন এটার আনসারটা কত হবে, একটু দ্রুত জানিয়ে দেন। এটার আনসারটা কত হবে একটু দ্রুত জানিয়ে দেন। এটার আনসারটা কত হবে? ডেসিমেল থেকে বাইনারি আনসারটা কত হবে একটু দ্রুত জানিয়ে দেন। মেহনত সুলতানা বলছে 0.0011। দেখেন তো এটা সকলে আসছে কিনা, সকলের কি এরকম আসছে একটু দেখেন তো, সকলের এরকম আসছে কিনা একটু দ্রুত সকলে জানিয়ে দেন। একটু দ্রুত সকলে জানিয়ে দেন এটা সকলের এমনটা আসছে কিনা, একটু দ্রুত সকলে জানিয়ে দেন সকলের এমনটা আসছে কিনা। এমিন জাহান 0.001, ব্রিলিয়েন্ট। আচ্ছা, আপনারা যারা প্র্যাকটিস করতেছেন না, অনুগ্রহ করে বলতেছি, আপনাদেরকে অনুগ্রহ করে বলতেছি, যারা প্র্যাকটিস করতেছেন না, যারা পারেন, ভাবতেছেন এটা তো আমি পারি ভাই, তারা 100% ভাই পরীক্ষার হলে ভাই ধরা খেয়ে যাবেন। 100% পরীক্ষার হলে ধরা খেয়ে যাবেন, কারণ যে পারে সেই ভুল করে, যদি না সে প্র্যাকটিস করে। এই কথাটা মনে রাখবেন, যে পারে সেই ভুল করবে, যদি না সে প্র্যাকটিস করে। পারা জিনিসটাও বারবার প্র্যাকটিস করতে হবে ভাই, এটাই হচ্ছে স্টুডেন্টের নিয়ম। পারা জিনিসটা বারবার প্র্যাকটিস করতে হবে। আর আপনারা ক্লাস নোটগুলো মাস্ট আমাদের প্লে উইথ আইসিটি গ্রুপে জমা দিবেন। ক্লাস শেষ করার সাথে সাথে ক্লাস নোটগুলো অবশ্যই আমাদের প্লে উইথ আইসিটি গ্রুপে জমা দিবেন। ক্লাস নোটগুলো কিন্তু অবশ্যই জমা দিবেন। ক্লাস নোট যাদের ক্লাস নোটগুলো ভালো হবে তার জন্য অবশ্যই আমাদের টিম থেকে ভালো ভালো পুরস্কার থাকবে, অনেক ভালো ভালো পুরস্কার থাকবে, অনেক ভালো ভালো পুরস্কার থাকবে। ক্লাস নোটগুলো জমা দিতে কেউ ভুলবেন না, ক্লাস নোট জমা দিতে কেউ ভুলবেন না। কেউ যদি না বুঝে থাকেন যে ভাইয়া কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করবো তাও বলে দিবেন। আর ক্লাস নোটগুলো জমা দিবেন, ক্লাস নোটগুলো অবশ্যই জমা দিবেন। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে ডেসিমেল থেকে অক্টাল। ভাই ডেসিমেল থেকে অক্টাল আলাদা করে বোঝানোর কিছু নেই, তুমি যেভাবে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করছো জাস্ট সেম, জাস্ট বাইনারির সময় 2 দিয়ে ভাগ করছো, এখন জাস্ট অক্টালের বেস 8 দিয়ে ভাগ করবা, নিয়ম একটাই। যেমন 256 এটা হচ্ছে দশমিক নাম্বার, আমি যদি অক্টালে নেবো অক্টালের বেস দ্বারা ভাগ করবো, 8কে যদি 256কে ভাগ করি রেজাল্ট কত আসবে?
256কে যদি 8 দিয়ে ভাগ করি রেজাল্ট কত আসবে? রেজাল্ট আসবে হচ্ছে 32। ভাগশেষ নাই, তার মানে ভাগশেষ হচ্ছে 0। 8 দিয়ে যদি 32টা ভাগ করে 4 আর 32, ভাগশেষ নাই 0। 8 দিয়ে যদি 4 এর মধ্যে ভাগ যায় না, কারণ ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেলে কি করবো, এখানে 0 আর এই 4টা এখানে রিপ্লেস করে দেবো, এটাই তো নিয়ম। তার মানে আনসার কত হবে? 400। আনসার কত হয়েছে? 400। এটা হচ্ছে তার সমকক্ষ অক্টাল নাম্বার। কে কে বুঝছেন, কে কে বুঝেন না, একটু দ্রুত জানিয়ে দিবেন। কে কে বুঝছেন, কে কে বুঝেন না, একটু দ্রুত জানিয়ে দিবেন। বাইনারি ডেসিমেল থেকে অক্টাল। যদি বুঝে থাকেন একটু কষ্ট করে এটা নিজেরা করেন। যদি বুঝে থাকেন নিজেরা প্র্যাকটিস করেন। ভাই আল্লাহর হস্তে বলতেছি, তুমি যদি পারো খুবই ফাইন। তুমি যদি ভাই প্র্যাকটিস না করো, তোমার পরীক্ষা হলে সময় বেশি লাগবে এবং ভুল করার সম্ভাবনাও থাকবে। সো ভাই প্র্যাকটিস করো, বসেই তো আসো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে আনসারটা জানিয়ে দাও। আমি জানি এখানে অনেকেই নাম্বারিং সিস্টেম পানিবাদ, হ্যাঁ, কিন্তু নাম্বারিং সিস্টেমে আপনারা ভুল করবেন এই জন্য যে কারণ প্র্যাকটিস করবেন না। আর ক্লাস নোট জমা দিতে ভুলবেন না। ক্লাস নোট বিজয়ীদের জন্য ভালো স্পেশাল গিফট থাকবে আপনাদের জন্য। আর এখনো যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হননি তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন, মাত্র 500 টাকায় আনলিমিটেড ক্লাস। পরীক্ষার আগ পর্যন্ত আনলিমিটেড ক্লাস থাকবে। ওকে, এটা একটু আপনারা দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন এটার আনসারটা কত আসবে। সিক্স অন ফোর, অনেকে বলতেছে 6 on 4, সকলেরই কি 6 on 4 আসছে? আর ভাই সকলে কি বুঝতেছেন? কেউ যে বুঝতেছেন না, কেউ কমেন্ট করতেছেন না। না বুঝে ক্লাস করে বসে বসে নিজের মেগাবাইট, নিজের সময় খরচ করে কোনো লাভ নাই আরেকজনের বকবক শুনে। যাদের আনসার 6 on 4 আসে, তার মানে আপনারা বুঝছেন। আমি স্কিপ করে নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার আমরা দেখবো হচ্ছে দশমিক সংখ্যা। ভাই নিয়ম একটাই, এটা একটু আপনারা নিজেরাই করেন। 0.36 নিয়ম একটাই, জাস্ট 8 দ্বারা গুণ, রাইট? 6টা কত হবে? 48। 6টা কত হবে? 48 আর 8 হাতের আছে 4, 3 8 24। 24 আর 4 হচ্ছে কত? 28। আবার 8 দ্বারা গুণ, 8 8 64, 4 হাতের আছে 6, 8 8 64, 64 আর 6 হচ্ছে 70, রাইট? আবার 8 দ্বারা গুণ, 4 8 32, 3 8 0 0, 3 3, তার মানে নাই 0। তার মানে আনসার কত হবে? 270। আনসার কত হবে? 270। দেখেন তো এটা সকলের আসছে কিনা 270। আশা করছি এটা সকলে বুঝবেন। এটা নিজেরা করেন, এটা একটু নিজেরা করেন, এটা একটু নিজেরা করেন, এটা আপনারা নিজেরা করেন। দ্রুত করে কমেন্ট করে জানিয়ে দেন। ভাই প্র্যাকটিস করেন। আর কেউ ক্লাস নোট জমা দিতে ভুলবেন না, ক্লাস নোট জমা দিতে ভুলবেন না, ক্লাস নোট জমা দিতে ভুলবেন না। আপনারা যারা রেগুলার থাকবেন, ক্লাস নোট করবেন, আপনাদের জন্য স্পেশাল কিছু পাবেন, স্পেশাল কিছু কিন্তু পাবেন। ক্লাস নোট জমা না দিলে আমি বুঝবো আপনারা পড়াশোনাই করেন না। পড়াশোনা করলে অবশ্যই ক্লাস নোট গুলা ছবি তুলে গ্রুপে জমা দিতে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করছি। এইটা একটু দ্রুত করে আপনারা একটু আনসারটা জানিয়ে দেন। এটা একটু দ্রুত করে আপনার আনসারটা জানিয়ে দেন। দ্রুত করে একটু আনসারটা জানিয়ে দেন। এটার আনসারটা কত একটু দ্রুত করে জানিয়ে দেন। আর যারা আপনারা এখন পর্যন্ত আমাদের পেড ব্যাচে ভর্তি হননি ভাইয়া, দ্রুত এনরোল করে নেবেন। যারা পেড ব্যাচে ভর্তি হননি দ্রুত এনরোল করে নেবেন। মেহনা সুলতানা ব্রিলিয়েন্ট, যে দ্রুত আনসার দিচ্ছে। 0.141, 0.141 সকলের কি এটা আসছে? 0.141 সকলের কি এটা আসছে? নূরে মাহিদা আলীন, এমিন জাহান, ব্রিলিয়েন্ট। ওকে, সকলে যদি এটা আসে থাকে ব্রিলিয়েন্ট। আমরা তাহলে স্কিপ করে পরে এটা যেতে পারি। ওকে, আমরা এবার শিখবো হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। ভাই নিয়ম একটাই, যা 16 দ্বারা ভাগ হবে, রাইট?
396, রাইট। 16 দ্বারা যদি ভাগ করি কত আসবে? 396 16 দ্বারা ভাগ করলে কত আসবে? 396 ভাগ হচ্ছে 16, রেজাল্ট ভাগফল হবে হচ্ছে 24, ভাগশেষ কত হবে? 0.75 ইন্টু হচ্ছে 16, 12 হচ্ছে 12 মানে কত? 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে হচ্ছে কত? সি। ওকে, যেহেতু হেক্সাডেসিমাল। 16 দোকানে কত? 32, 16 একবার যাবে, বাক্সে কত থাকবে? 8 আর 16, তার মানে এটা বড় হয়ে গেছে, তার মানে কি এখানে 0 বসবে আর এই একটাকে এখানে বসে যাবে। আনসার কত আসবে? আনসার কত আসবে? 180, 180, এটাই হচ্ছে আনসার হেক্সাডেসিমাল। ওকে, একটু দ্রুত মিলাই নেন, দেখেন বুঝছেন কিনা ভাই। এগুলো সো মাছ ইজি, এগুলো সো মাছ ইজি, সো মাছ ইজি, এগুলো আপনাদের জন্য পান্থা ভাত, সো মাছ ইজি। হ্যাঁ, এগুলো পান্থা ভাত, সো মাছ ইজি। আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে এটা একটু নিজেরা করে ফেলেন। আচ্ছা, এখানে আমি কাজ দেইনি কারণ এগুলো আপনারা পারবেন। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে আদার টু ডেসিমেল। এতক্ষণ আমরা দেখছিলাম হচ্ছে ডেসিমেল থেকে আদার, মানে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল এবং হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল। ওকে, দেখেন নিয়মটা কি? নিয়মটা ভাইয়া সিম্পল, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে একই নিয়ম। পূর্ণ সংখ্যা হোক আর ভগ্নাংশ হোক, নিয়ম একটাই। কি করবো এক নম্বর স্টেপে? যে প্রত্যেকটা অঙ্ক বা ডিজিটকে, যে কয়টা অঙ্ক বা ডিজিট থাকবে তার স্থানীয় মান দ্বারা গুণ করব। এখন কথা হচ্ছে ভাইয়া স্থানীয় মান কি? বলছি যে প্রত্যেকটা অঙ্ক বা ডিজিটকে স্থানীয় মান দ্বারা গুণ করব। স্থানীয় মান জিনিসটা কি? স্থানীয় মান জিনিসটা হচ্ছে যেই সংখ্যাটা থাকবে সংখ্যাটার বেজ উপরে হচ্ছে সংখ্যাটার পজিশন। স্থানীয় মান জিনিসটা কি? স্থানীয় মান জিনিসটা হচ্ছে যে সংখ্যাটার বেজ, যদি তুমি বাইনারি থেকে ডেসিমাল নাও তাহলে বাইনারির বেজ 2 হবে, যদি তুমি অক্টাল থেকে ডেসিমালে নাও তাহলে অক্টালের বেজ 8 হবে। তুমি যেটা থেকে কনভার্ট করবে তার বেজটা বসাবা আর উপরে পাওয়ার দেবো হচ্ছে পজিশন। পজিশনটা শুরু হবে হচ্ছে 0 থেকে, পজিশন শুরু হবে হচ্ছে 0 থেকে যদি এটা পূর্ণ সংখ্যা হয়, আর যদি সংখ্যাটা দশমিক হয় তাহলে পজিশনটা শুরু হবে হচ্ছে -1 থেকে। জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখলে হবে। ওকে, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে পজিশন শুরু হবে হচ্ছে 0 থেকে, এই পজিশনটা। আর যদি দশমিক সংখ্যা হয় তাহলে পজিশন শুরু হবে হচ্ছে -1 থেকে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে ডান থেকে বামে, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে হচ্ছে বাম থেকে ডানে। অতঃপর আমরা কি করবো? গুণফলকে যোগ করে দিব, যেটা আসবে এটা হচ্ছে রেজাল্ট। আমরা হয়তো ভাই থিওরি পরে কোনো কিছুই বুঝবো না, না বুঝারই কথা। থিওরি আমার কাছে খুব প্যারা লাগে, আমরা প্র্যাকটিক্যালি গেলে আমরা এই জিনিসটা বুঝে যাবো। যেমন একটা এক্সাম্পল দেখেন, বাইনারি থেকে ডেসিমাল। এক নাম্বার স্টেপে কি বলছি আমি? প্রত্যেকটা অঙ্ক বা ডিজিটকে তার স্থানীয় মান দ্বারা গুণ করব। এইখানে যে কোনো অঙ্ক বা ডিজিট আছে তার স্থানীয় মান দ্বারা গুণ করে ফেলবো। ওকে, কয়টা ডিজিট আছে? 1টা 2টা 3টা 4টা, 4টা ডিজিট আছে। প্রত্যেকটা ডিজিটকে গুণ করব। কত দ্বারা গুণ করব? সংখ্যাটার বেস দ্বারা। সংখ্যাটার বেস কত? যেহেতু বাইনারি, বাইনারির বেস কত? 2, এখানে 2 হবে। হ্যাঁ, এখানে 2, বাইনারি বেস কত? 2, তার মানে 2 দ্বারা গুণ করে ফেলবো। ওকে, প্রত্যেকটাকে গুণ করব। পরেরটা কত? 0, এই যে গুণ করলাম। তারপরটা কত? 1, এই যে গুণ করলাম। তারপরটা কত? 1, এই যে গুণ করলাম। ওকে, যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে? 0 থেকে শুরু হবে এবং কোথা থেকে? ডান থেকে বামে যাবে। এই যে ডান থেকে বামে 0 থেকে শুরু করলাম, এটাই হচ্ছে ভাইয়া নিয়ম। ওকে, এবার আমরা ক্যালকুলেশন করে ফেলি। 2 কিউব মানে 8, 0 সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0, 2 কে 2, 2 0 মানে 1, 1 কে 1। এবার যোগ করে দেন, কত আসে? 8 আর 2 10, 10 আর 11 হচ্ছে 11। তার মানে এটা সমকক্ষ ডেসিমেল ভ্যালু কত? 11। দেখেন আপনারা এটা বুঝছেন কিনা? যারা বুঝে আছেন, যারা বুঝছেন তারা একটু দ্রুত এটা নিজেরা করে একটু জানিয়ে দেন এটা আনসারটা কত হবে। যারা বুঝছেন একটু দ্রুত করে আনসারটা জানিয়ে দেন কত হবে। যারা বুঝছেন একটু দ্রুত করে ভাই আনসারটা জানিয়ে দেন। যারা বুঝছেন তারা দ্রুত করে একটু আনসারটা জানিয়ে দেন। যারা বুঝছেন তারা দ্রুত করে একটু আনসারটা জানিয়ে দেন। যারা বুঝছে তারা একটু দ্রুত এটার আনসারটা জানিয়ে দেন। 13 বলতেছে, সবারই কি 13 আসছে? এটার আনসার ডেসিমেলে 13, সকলে কি 13 আসছে? একটু দ্রুত জানিয়ে দেন তো সকলে 13 আসছে কিনা। ব্রিলিয়ান্ট,
নূরে মাহিদা, ইয়ামিন জাহান, উর্বশী, স্মৃতি। এই স্মৃতি, চন্দ্রিকা কোথায়, ফাইজা কোথায়, তারপরে জোহানাতুল আরেকজন আছে, ওরা কোথায়? ওরা কোথায় রে ভাই? ওরা কোথায় কোথায় কোথায়? একটা কথা আপনাদেরকে অ্যালার্ট দিয়ে দিই, আমার ভিউয়ার মাত্র 37 জন, আমার পেড ব্যাচের স্টুডেন্ট আছে কতগুলা, হ্যাঁ ভিউয়ার মাত্র 37 জন। একটা কথা বলি ভাই, যদি আপনারা অনলাইন ক্লাস নাই করেন, কোনো দরকার নাই বাবার টাকাটা নষ্ট করে, কষ্ট করে জাস্ট আমাদের পেজে একটু নক দিবেন যে ভাই আমি ক্লাস করি না, টাকাটা রিফান্ড করে দেন। আমাদের সাথে সাথে সাপোর্ট টিম টাকাটা রিফান্ড করে দিবে। আর আপনারা যদি ক্লাস না করেন, যদি রিফান্ড নাও চান, আপনাদেরকে জোর করে রিফান্ড করে কিন্তু গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এটা আপনারা শতভাগ শিওর থাকেন। যদি আপনারা অন লাইভ ক্লাস নাই করেন, একদিন 2 দিন মিস যেতেই পারে, অসুস্থ থাকতে পারেন, কোথাও বেড়াতে যেতে পারেন, একদিন 2 দিন মিস যেতে পারে। যদি আপনারা রেগুলার মিস থাকেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে টাকাটা রিফান্ড করে জোর করে কোর্স থেকে বের করে দেওয়া হবে। কারণ হচ্ছে ভাইয়া, আমাদের টার্গেট কিন্তু ভাইয়া A+। আমার কোর্স থেকে একটা স্টুডেন্টকেও আমি A+ মিস যেতে দিব না। আপনি ক্লাস না করলে তো ভাই A+ মিস করবেন, ক্লাস দিবেন না, ক্লাস করবেন না, পরীক্ষা দিবেন না, ক্লাস লেকচার ফলো করবেন না, তখন তো আপনার A+ মিস হবে। আমি চাই না আমার কোর্স থেকে একটা সিঙ্গেল পার্সন A+ মিস হোক। আপনারা যদি ক্লাস নাই করেন, দেখে 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 কোর্স থেকে বের করে দিব, রিফান্ড দিয়ে টাকা রিফান্ড করে কোর্স থেকে বের করে দিব। এইটা ভাবার সুযোগ নেই যে টাকা দিছি তার মানে হচ্ছে ভাইয়া বের করতে পারবেন, এটা ভাবার ভাইয়া কোনো সুযোগ নেই। টাকা পেয়ে রিফান্ড হয়ে যাবেন, এটা অপমান। হ্যাঁ ভাইয়া, এটা অপমান, এটা অপমান। বাইনারি টু ডেসিমাল, হ্যাঁ এটা হচ্ছে দশমিক সংখ্যার ক্ষেত্রে। দশমিক সংখ্যার ক্ষেত্রে কি হবে, জাস্ট পাওয়ারটা -1 থেকে শুরু হবে আর বাম থেকে ডানে যাবে, এতটুকু হচ্ছে ভাই পার্থক্য। যেমন দেখেন 1, ও রাফি আমার পছন্দের একটা গান বাজাচ্ছে, দেখ এই যে ভালো লাগতেছে এখন। ওকে দেখেন, পাওয়ার শুরু হবে কত থেকে, -1 থেকে। ওকে, আগের গুলা কি 0 থেকে শুরু হয়েছিল এবং ডান থেকে বামে আসছিল। দশমিকের ক্ষেত্রে -1 থেকে শুরু হবে আর বাম থেকে ডানে যাবে। জাস্ট এতটুকু জিনিস মাথায় রাখলে হবে। এটা ক্যালকুলেশন করবেন, যত আসবে তত রেজাল্ট। এটা মানে হবে হাফ হবে, এটা 0, এটা 1/8 হবে। হ্যাঁ, এটাকে যোগ করে দিলে যত আসবে তত রেজাল্ট। হ্যাঁ, এটাকে ক্যালকুলেট করলে যত আসবে ততই রেজাল্ট। ওকে, ক্লাস নোটগুলো জমা দিন। চন্দ্রিকা স্যার গানের তেলা তেলা অপমান করতেছে, গানটা সুন্দর। এটা একটু আপনারা নিজেরা করে ফেলেন। অক্টাল থেকে ডেসিমাল ভাইয়া নিয়ম একটাই, অক্টাল থেকে ডেসিমাল নিজেরা করে একটু আনসারটা জানিয়ে দেন। নিয়ম একটাই, নিয়ম একটাই, দ্রুত আনসারটা করে জানিয়ে দেন। আমিও করি, আপনারাও করেন, আমার সাথে সাথে করেন। এটা অক্টাল থেকে ডেসিমাল। ওকে, অক্টাল যেহেতু অক্টালের বেজ দ্বারা গুণ করব, অক্টালের বেজ 8, এই যে 8 দ্বারা গুণ করতেছি। প্রত্যেকটা ডিজিটকে কিন্তু গুণ করতে হবে, যেহেতু একটা পূর্ণ সংখ্যা, পাওয়ার 0 থেকে শুরু হবে। 8 8 64, 7 × 64 গুণ করে দেখেন কত আসে। এটা 0, এটা হচ্ছে 3। এটা দেখেন তো কত আসে, এটা গুণ করেন আর এটা যোগ করেন, যত আসবে তত রেজাল্ট। উর্বশী, স্মৃতি, আমাকে ভয় দেখায় লাভ নাই, আমি ভাই গান গাইতে পারি। হয়তোবা আমার গান শুনে কেউ স্টেজে বা আশেপাশে কেউ থাকে না, সবাই হচ্ছে পালায়া যায়। হয়তোবা তারা আমার গান সহ্য করতে পারে না, মানে একটু খুব বেশি ভালো গাই, ওরা সহ্য করতে পারে না, যে কারণে হচ্ছে আশেপাশে থাকে না, তারা থাকে যায়। তবে কয়েকটা কুকুর বিড়াল থাকে, ওরা যায় না, ওরা আবার মনোযোগ দিয়ে শুনে আমার গান, আমি গান গাইতে পারি। ওকে, এটা কত আসছে, 451। ওকে, যত আসে তত আনসার। এই তো ব্রিলিয়ান্ট, আপনারা পারেন। ওকে, আমরা একটু দ্রুত যাই। নিজে করো, এটা একটু আপনারা নিজে করে জানিয়ে দেন। অক্টাল থেকে ডেসিমাল, হ্যাঁ বেজ দেখে বুঝেন, অক্টাল থেকে কিন্তু ডেসিমাল, একটু দ্রুত করে জানিয়ে দেন। এই রাফি, গান কি শোনা যাচ্ছে? দেখি তো গান শোনা যাচ্ছে কিনা। দেখি তো গান শোনা যাচ্ছে কিনা। না, গান আসতেছে না, গান আসে না, গান যা আমাদের কাছে আসতেছে। হুম, করে দিচ্ছি, করে দিচ্ছি। Okay. আচ্ছা, আপনারা হয়তো গান শুনতেছেন, এটা ভালো।
আমার পাবলিক প্লেসেও গান গায়ে অভ্যাস আছে রে ভাই, আমার সব কিছু করারই অভ্যাস আছে রে ভাই, এইসব ভয় আমার দেখে লাভ নাই। হ্যাঁ মাহফুজ, কোর্সের ডিসকাউন্ট এখনো আছে, মাত্র 500 টাকা এখন থেকে ভর্তি হয়ে যেতে পারবেন। কোর্সের ডিসকাউন্ট চলবে, মাত্র 500 টাকায় ভর্তি হয়ে যান। 1072 1072 কে আসছে? 1072 কি সকলের আসছে? 1072 সকলের আসছে? ফয়সাল মাহি, কি অবস্থা? ওকে দেখেন, এবার আমরা দেখবো হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। ভাইয়া নিয়ম একটাই, জাস্ট ধরবেন একটা ডিজিট আর বেস দ্বারা গুণ করবেন, একটা ডিজিট ধরবেন আর বেস দ্বারা গুণ করবেন। পাওয়ার দিবেন 0 1 2 3, এবার ক্যালকুলেট করবেন যত আসবে তত রেজাল্ট। ওকে, এবার ক্যালকুলেট করবেন যত আসবে তত রেজাল্ট। এটা আশা করছি আপনারা পারবেন, আমি স্কিপ করে চলে যাই। এমনি নাফিস কোনটা ভাইয়া? এই যে আমি এটা তো বললাম তো ভাইয়া, আপনি কি আগেরটার কথা বলতেছেন কিনা একটু জানাবেন। ওকে, এটা একটু নিজেরা করে ফেলেন, এটা একটু নিজেরা করে ফেলেন, এটা একটু নিজেরা করে ফেলেন। চন্দ্রিকা ভাই, আপনি ক্লাস করাচ্ছেন, আপনি কমেন্ট করার এত টাইপ করার সময় কই পান? হ্যাঁ, আপনি এত কমেন্ট করার সময় পান কই ভাই? 3662, এটা কি সকলের 3662 আসছে? এটার কি সকলেরই 3662 আসছে? না আপনি আগেরটার কথা বলছেন, উর্বশী স্মৃতি, আপনি কি আগেরটার কথা বলছেন, এইটার কথা বলছেন? এইটা একটু দ্রুত কমেন্ট করে জানান, এটা কত আসে? চন্দ্রিকা সরকার, মন দিয়ে ক্লাস করেন, মন দিয়ে ক্লাস করেন, মন দিয়ে ক্লাস করেন। হ্যাঁ, মা বাবা কত সুন্দর করে তাকিয়ে আছে যে আমার মেয়ে পড়াশোনা করতেছে, আমার মেয়ে আমার পরিবারের মুখ উজ্জ্বল করবে, আমার মেয়ে প্লাস পাবে, আমার মেয়ে মেডিকেলে পড়বে, আমার মেয়ে ডাবিতে পড়বে। পরিবার কত সুন্দর করে তাকিয়ে আছে। সুশান্ত পাল স্যার একদিন ওনার একটা কথা বলছিলেন যে দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যে আমার নিজের জন্য মা বাবাকে কাঁদতে দেওয়া। এটা আসলে ভাই কষ্টের, এটা এখন বুঝবেন না, আপনারা একটু বড় হন তখন বুঝবেন। যদি কখনো দেখতে পারেন বা বুঝতে পারেন যে আপনার জন্য আপনার মা বাবা কষ্ট হচ্ছে বা কাঁদতেছে, এর চেয়ে দুনিয়াতে আর কষ্ট কিছু নেই, এর চেয়ে বড় কষ্টের আর কিছু নেই। যদি দেখেন যে আপনার কোনো কারণে আপনার পরিবার আশাহত হয়েছে, মনে করেন আপনার পরিবার লাগছে আপনি মেডিকেলে চান্স পাবেন, কিন্তু আপনি সামহা মেডিকেলে চান্স পাবেন না, আপনার চেয়ে বড় কষ্ট হবে হচ্ছে আপনার পরিবার। সব পরিবারকে আশাহত করিয়েন না, পড়াশোনা করেন। 45251, এটা কি এটা আসছে সকলেরই? 452, এটা কি সকলের আসছে? যদি সকলের আসে থাকে থ্যাংক ইউ, আমরা নেক্সটে যাব। নিয়ম একটা যে কোনো আমি দেখাইনি, তার না ইসলাম। ওকে, মেহনুজ সুলতানা, রোজাউড়ির বসে, ওকে নাফিস। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি। এবার আমরা দেখবো হচ্ছে অক্টাল থেকে বাইনারি, এবার দেখবো হচ্ছে আমরা অক্টাল থেকে বাইনারি। ও, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যারা আমার লাইভে আছেন একটু কষ্ট করে আমাদের মেসেঞ্জার গ্রুপে যারা আছেন ওইখানে একটা লিঙ্ক দেওয়া আছে, একটু কষ্ট করে বলছে যে ওই লিঙ্কে গিয়ে ভিডিওটাতে একটু রিপোর্ট মারিয়েন। হ্যাঁ, একটু রিপোর্ট মারিয়েন, কারণ আমাকে যদি পুলিশে ধরে নিয়ে যায় তখন কিন্তু আপনারা আমাকে হারাবেন, আমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তখন আপনারা আমাকে হারাবেন। ওকে দেখেন, এবার আমরা শিখবো হচ্ছে অক্টাল থেকে বাইনারি। নিয়ম হচ্ছে একটাই, নিয়মটা হচ্ছে প্রত্যেকটা অঙ্ক বা ডিজিটকে তার সমকক্ষ 3 বিট বাইনারিতে প্রকাশ করলে তার বাইনারি ভ্যালু হয়ে যাবে। ওকে, অক্টাল থেকে 3 বিট করে 1 এর বাইনারি ভ্যালু কত? 1 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1এই, যেহেতু 3 বিটে নিতে হবে, বামে 2টা শূন্য দিতে হবে। 0 বাইনারি ভ্যালু তো 0ই, 3 বিট নিতে হবে কিন্তু। 5 এর বাইনারি কত? 5 এর বাইনারি হচ্ছে 101, আর 7 এর বাইনারি হচ্ছে 3টা 1। এখন কথা হচ্ছে যে আমি তো ভাইয়া 5 এর বাইনারি মুখস্থ করে রাখছি না, এইটা ভাইয়া করতে করতে মুখস্থ হয়ে যায়। আর যাদের মুখস্থ নেই তারা যেভাবে পদ্ধতিতে করবেন সেই পদ্ধতি হচ্ছে এই পদ্ধতি 1 to 4, যেহেতু 3 বিট 3টা নিবেন। নেওয়ার পর দেখবেন যে কোন বিটগুলো যোগ করলে এই রেজাল্টটা আসে। যেমন যদি আমি 7 এর কথা বলি 7 বাদ দেন, যদি আমি 5 এর কথা বলি 5, দেখেন তো কোন বিটগুলো যোগ করলে 5 হয়।
এই 4 আর হচ্ছে 1 যোগ করলে 5 হয়। যেগুলো যোগ করলে এই সংখ্যাটা হবে এগুলাকে 1 করবেন আর বাকিগুলো শূন্য বসায় দিবেন। এই 101 হচ্ছে এর বাইনারি। এই যে 5 এর বাইনারি হচ্ছে 101, এটা হচ্ছে নিয়ম। ওকে, অক্টাল থেকে বাইনারির ক্ষেত্রে কিন্তু 3 বিট। এবার সিরিয়ালি ভাবে বিটগুলো লিখে দিবেন। যেমন এখানে কত 3 বিট, এখানে 101, এখানে 3টা 0, পরেরটা কত 001। এটাই হচ্ছে তার বাইনারি সংখ্যা। এই সমকক্ষ অক্টাল সংখ্যার বাইনারি সংখ্যা হচ্ছে এটা। বুঝছেন কিনা? একটু দ্রুত জানিয়ে দেন বুঝছেন কিনা, একটু দ্রুত জানিয়ে দেন বুঝছেন কিনা। একটু দ্রুত জানিয়ে দেন বুঝছেন কিনা, একটু দ্রুত জানিয়ে দেন বুঝছেন কিনা, একটু দ্রুত জানিয়ে দেন বুঝছেন কিনা। এই বেড়া কমেন্ট ডিলিট করে দেয়। যারা প্রতারণা করে তারা তো ডিলিট করে দেবে, এটা। তবে এখন মতো ডিলিট করাতে পারিনি, আরো বেশি রিপোর্ট মারতে হবে। যারা রিপোর্ট মারেনি দ্রুত রিপোর্ট মারিয়ে দিন। যারা বুঝছেন তারা এটা করেন, যারা বুঝছেন এটা করেন, নিজে করেন এটা। অক্টাল থেকে বাইনারি নিজেরা করেন, অক্টাল থেকে বাইনারি একটু নিজে করেন, দ্রুত করবেন, দ্রুত করে একটু আনসারটা জানিয়ে দেন। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এটা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন এটার আনসারটা কত হবে। সকলেরই কি এটা আসছে? অনের বাইনারি কত, অনের বাইনারি কত? এটা কি আগেরটাই নাকি? একটু আগে যেটা বললাম বুঝলাম না, এটাকে চেঞ্জ করা হয়নি তো? আগেরটাই নাম্বারটা মনে হয় যে স্লাইডটা বানাইছে সে মনে হয় চেঞ্জ করতে ভুলে গেছিল। ওকে, সে চেঞ্জ করতে ভুলে গেছিল রে ভাই, চেঞ্জ করতে ভুলে গেছিল। মানে আমি এটা মাত্র করাই, এটাই আবার তোদেরকে আমি করতে দিছি। শালা দেখেন, এবার আমরা দেখবো যে বাইনারি থেকে অক্টাল। আগে আমরা দেখছি হচ্ছে অক্টাল থেকে বাইনারি, আবার দেখবো হচ্ছে বাইনারি থেকে অক্টাল। ভাইয়া নিয়ম হচ্ছে একটাই, একটু খেয়াল করেন নিয়মটা কিরকম। এই সংখ্যাটা একটু লিখে ফেলি, 101। এই যে আবার বস্তি মার্কা গান শুরু হয়েছে আবার। 101 0 1 2 3 4, 4টা 1 তারপরে 0। এটা হচ্ছে বাইনারি নাম্বার। বাইনারি থেকে অক্টাল নেওয়ার পদ্ধতি হচ্ছে ডান থেকে 3 বিট করে, 3 বিট 3 বিট 3 বিট। ওকে, 3 বিট। যদি 3 বিট পূরণ না হয় তখন বামে 0 দিয়ে 3 বিট পূরণ করে নেবেন, তার সমকক্ষ ভ্যালুগুলো বসায় দিবেন। ওকে, ভ্যালুগুলোর নিয়ম বের করার নিয়ম কি? 1 to 4। এটা কত? 110 110। যেগুলোর উপরে 1 শুধু এগুলো যোগ করে দিবেন। 4 আর 2 এর উপরে 1, তার মানে 4 আর 2 যোগ করলে হবে। 4 আর 2 যোগ করলে কত হবে? 6। 011, তার মানে 011, তার মানে এই দুইটা 2 আর 1 3। 101, এটা হচ্ছে 5। ওকে, তার মানে এটা সমকক্ষ অক্টাল সংখ্যা কত? অক্টাল সংখ্যা হচ্ছে 536। ওকে, দেখেন বুঝছেন কিনা। উর্বশী স্মৃতি খুবই ব্রিলিয়ান্ট, চন্দ্রিকা সরকার খুবই ব্রিলিয়ান্ট। ওকে, 536। ওকে, এইটা একটু আপনারা নিজেরা করেন, দেখেন কত আসে। এটা নিজেরা করেন, একটু দ্রুত করে জানিয়ে দেন। প্র্যাকটিস করেন ভাই, প্র্যাকটিস করেন, দ্রুত প্র্যাকটিস করেন। এটা দেখেন কত আসে। তোমায় আমি বউ বানায়া নিয়া যাবো বাড়ি। ফাইভ থ্রি এইট, সকলের কি 538 আসছে? জিরো ওয়ান ওয়ান, এটা কত আসবে? 538 আসার তো কথা না। 011 কত আসবে? 011 মানে কত? 3।
এটা 7, এটা হচ্ছে 5, 573 আসবে, 573 আসবে, 573 আসবে। 3 ইসলাম আপনি একটু চেক করে নিন। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। অক্টাল থেকে যেভাবে আমরা বাইনারি নিয়েছি সেম হেক্সাডেসিমাল থেকে বাইনারি, জাস্ট আমরা ওই সময় 3 বিট নিয়েছিলাম, এবার জাস্ট 4 বিট হবে। নিয়ম একটাই, 1 A 0 C, এটার 4 বিট, এটার 4 বিট, এটার 4 বিট, এটার 4 বিট। ওকে, সি, সি মানে কত? এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, রাইট? তার মানে সি মানে কত? 12। ওকে, 1 2 4 8, রাইট? কোন সংখ্যাগুলো যোগ করলে 12 হবে? 8 আর 4 যোগ করলে 12 হবে। তার মানে এই দুইটা 1, বাকি দুইটা 0, তার মানে 1 1 0 0। সি এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 1 1 0 0, 0 তো মানে 0ই হবে। 4 বিট করে নিতে হবে। ওকে, 4 বিট করে। ইয়া মানে কত? 10, 10 এর 4 বিট কত হবে? 1 0 1 0। 1 1 মানে কত? তো 1 মানে তো 1ই। ওকে, বামে আরো 3টা শূন্যতে 4 বিট বানিয়ে নিলাম। ওকে, এই হচ্ছে তার সমকক্ষ ডেসিমেল ভ্যালু। ওকে, এটাকে এখন একসাথে লিখে ফেলেছে আসবে, এটা হচ্ছে আনসার। এটা কত? 3টা 0 1, এটা হচ্ছে 1 0 1 0, এটা হচ্ছে 4টা 0, এটা হচ্ছে 1 1 0 0। ওকে, এটা হচ্ছে তার সমকক্ষ বাইনারি নাম্বার। অর্থাৎ অক্টালের নিয়মে জাস্ট ওইখানে 3 বিট নিছিলাম, এবার জাস্ট আমরা 4 বিট নিব। এতটুকু হচ্ছে পার্থক্য। কেউ না বুঝে থাকলে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেবেন। এটা যদি বুঝে থাকেন ভালো। জাস্ট নিয়ম একটাই ভাই, আমি আবারও বলতেছি, জাস্ট আগে আমরা কি করছিলাম? 3 বিট নিছিলাম, এবার 4 বিট। হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 বিট। ওকে, এইটা একটু নিজেরা করে একটু দ্রুত আনসারটা জানিয়ে দিন। এটা একটু নিজেরা দ্রুত করে ফেলেন, নিজে আনসারটা করে একটু দ্রুত জানিয়ে দিন আনসারটা। তামিম ইসলাম, এসব ভন্ড কমেন্ট কিন্তু আমার পেজে চলবে না, একদম বলতেছি। এসব ভন্ড কপি কমেন্ট করে লাইক কমেন্ট পাওয়ার জন্য, এসব আসার জন্য আমার পেজে দরকার নেই। যদি ক্লাস করতে আসতে পারেন আমার পেজে অলওয়েজ ওয়েলকাম। হ্যাঁ, এখন বলতে পারেন ভাইয়া তো আরো অনেক ফান্ডি কমেন্ট আছে, কিন্তু ক্লাস রিলেটেড ফান্ডি কমেন্ট ঠিক আছে। এগুলো তো ভাই অনেক আগের ওই ওল্ড কন্টেন্ট, যে আলু ভাতাতে ভাত খেয়ে দেখি পাশে গরুর মাংস ছিল, এগুলো তো ভাই ওল্ড কন্টেন্ট এগুলা। এই দেখেন এখন কত সুন্দর গান বাজে, শোনেন তোমরা, দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তো দ্রুত জানাই দিন এটা কত আসছে। ডি, ডি মানে কত? ওকে, দেখেন দেখেন, এবার আমরা দেখবো হচ্ছে বাইনারি থেকে হ্যাক্সা। আমরা একটু আগে দেখি হচ্ছে হ্যাক্সা থেকে বাইনারি, আবার দেখবো হচ্ছে বাইনারি থেকে হ্যাক্সা। নিয়ম একটা, যা 4 বিট করে। নাম্বারটা কত? এটা 1 0 1 0 0, 4টা 1 0, 4 বিট করে, ডান থেকে 4 বিট। এখানে 2 বিট আছে, বামে আর 2টা শূন্য দিয়ে 4 বিট বানিয়ে দিবেন। ওকে, এবার তার সমকক্ষ শুধু ডেসিমেল ভ্যালুটা বসিয়ে দিবেন, যেটা আসবে এটা অ্যান্সার। 3টা 1 0, এটা মানে কত? 8 আর 4 12, 12 আর 2 14, 14 মানে কত? 14 মানে ই। এটা কত? 1 0 0 1, তার মানে কত হবে? 8, 8 আর 1 10, 10 মানে ইয়ে। আর এটা 0 0 1 0 মানে কত? 2। ওকে, এটা হচ্ছে আনসার 2 A E। ওকে, এটা হচ্ছে তার ডেসিমেল ভ্যালু। দেখেন পরেরটা,
এটা একটু দ্রুত নিজে করে জানিয়ে দিন, আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ হয়ে যাবে, আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ হয়ে যাবে, এটা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত শেষ হয়ে যাবে। আপনাদের ওই যে রাফি ভাই গানের তালে তালে নাচবে, একটু আপনারা যারা যারা নাচ দেখতেছেন একটু জানিয়ে দেন, রাফি নাচের জন্য প্রস্তুত আছে? তোমাদের রাফি ভাই নাচের জন্য প্রস্তুত? এইটা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত শেষ হয়ে যাবে। আমাদের কিন্তু নাম্বারিং সিস্টেম শেষ, কালকের ক্লাসে আমরা কোড নিয়ে আলোচনা করবো, এরপর আমরা গেটে চলে যাবো। হ্যাঁ, নাম্বারিং সিস্টেম কিন্তু শেষ আমাদের। পরীক্ষা কবে হবে আমরা রুটিন গুলা সব আপডেট গ্রুপে জানিয়ে দিব। আজকে ঘুমের 12টা বাজবে। দ্রুত 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 এটার আনসারটা একটু দ্রুত জানান, এটার আনসারটা একটু দ্রুত জানিয়ে দেন। 15 আসছে কি এটা সবরে 4 বিট করে কত আসে? এটা 2 1010 মানে কত আসবে? 10 1011 কত আসবে? 11 মানে বি 1011 তো বি, এটা তো আনসার আসবে 2A BV। এটা আনসার কত আসছে ভাই? এটা 2A BV আসার কথা। এর আনসার তো এটা আসার কথা। হ্যাঁ, নাচ আমিও দেখে যাবো না, আমিও দেখতে চাই রাফি ভাইয়ের নাচ। এটা একটু দ্রুত জানিয়ে দেন, এটা একটু দ্রুত জানিয়ে দেন, আনসার কত আসছে? এটা তো ভাই আমি করলাম, এটা আনসার তো এটা আছে 1011 মানে কত? বি মানে 11 মানে তো বি 1248 1011, এই যে 1011 যেগুলো 1 এগুলো শুধু যোগ করবো, 8 আর 2 10, 10 আর 11, 11 মানে হচ্ছে বি। ওকে, এটার আনসার তো এটা আসে। এই হচ্ছে আপনার আজকের এই পর্যন্ত ক্লাস। ও হেক্সা রয়ে গেছে, সরি সরি সরি, শেষ না শেষ না শেষ না, হেক্সা থেকে অক্টাল রয়ে গেছে, হেক্সা থেকে অক্টাল রয়ে গেছে। এগুলো একটু আপনারা নিজেরা করে যখন আপনারা ইয়াটা জমা দিবেন, ক্লাস নোট যখন গ্রুপে জমা দিবেন, এটা আপনারা নিজেরা করে ফেলবেন। আমি জাস্ট একটু হিন্টসটা দিয়ে দিচ্ছি যে হেক্সা থেকে কিভাবে অক্টালে করবেন। হেক্সা থেকে অক্টাল, হেক্সা থেকে অক্টাল আমরা ডিরেক্ট করতে পারবো না, আমাকে বায়া হয়ে যেতে হবে। কিরকম বায়া হয়? হেক্সা থেকে প্রথমে আমাকে ডেসিমেলে যেতে হবে, পরে আমাদের অক্টালে যেতে হবে, অথবা হেক্সা থেকে প্রথমে হচ্ছে আমাদের বাইনারিতে যেতে হবে, বাইনারি থেকে পরে আমাদের অক্টালে যেতে হবে। এই যে কোনো দুইটা থেকে একটা নিয়ম ফলো করে আমাদের অক্টালে যেতে হবে। আমরা ডিরেক্ট হেক্সা থেকে অক্টালে যেতে পারবো না। আমরা হেক্সা থেকে কিভাবে ডেসিমেল কনভার্ট করতে হয় আমরা জানি, হেক্সা থেকে কিভাবে বাইনারি কনভার্ট করতে হয় আমরা জানি, দেন বাইনারি থেকে কিভাবে কনভার্ট করতে হয় আমরা এটাও জানি। এই মেথডটা অ্যাপ্লাই করে আপনারা নিজেরা এটা করে ক্লাস নোট যখন আপনারা গ্রুপে জমা দেবেন, এটা করে জমা দিয়ে দিবেন। প্লাস হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে অক্টাল থেকে হেক্সা। সেম আমরা অক্টাল থেকে হেক্সাতে ডিরেক্ট যেতে পারি না, আমাকে বায়া হয়ে যেতে হবে। অক্টাল থেকে প্রথমে আমি যাব হচ্ছে বাইনারিতে, বাইনারি থেকে পরে যাব হচ্ছে আমি হেক্সাডেসিমালে। ওকে, অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যেতে হয় আমরা জানি, বাইনারিতে কিভাবে হেক্সাতে যেতে হয় আমরা সেটাও জানি। ওকে, এই দুইটা কাজ আপনারা নিজেরা করে আপনারা হচ্ছে গ্রুপে ক্লাস নোটগুলো জমা দিয়ে দিবেন। ক্লাস নোটগুলো কেউ মিস করিয়েন না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সকলেই সকলের জন্য দোয়া করবেন। আর একটা জিনিস, ক্লাস নোট দিতে কেউ মিস করবেন না, ক্লাস করতে কেউ মিস করবেন না। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। নাইম হাসান, জি ভাইয়া, ক্লাসটা রেকর্ড থাকবে।
যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে আমরা হচ্ছে যে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, যদি প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা আমরা এখানে শেষ করে দিব। ওকে, প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা এখানে শেষ করে দেবো। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।